হ্যালো ফ্রেন্ডস, পাঠশালা কম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এখন যে চ্যানেলটায় আলোচনা করছি, এই চ্যানেলটি বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। আবার সেটিতে নতুন করে ভিডিও আপলোড করছি। তো আজকে যে বিষয় ডব্লিউবি, এসএসসি, গ্রুপ ডি, গ্রুপ সি, পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেল বিভিন্ন পরীক্ষাতে যে সমস্ত কোশ্চেনগুলো আসে, অর্থাৎ যে সমস্ত স্পোর্টস রিলেটেড কোশ্চেনগুলো আসে, সেই নিয়েই আজকের আলোচনা। বিশেষ করে তার উপরে যে কারেন্ট অ্যাফেয়ার্স হয়, অর্থাৎ বিভিন্ন ক্রীড়া সংস্থা তাদের প্রধান বিভিন্ন টুর্নামেন্ট, লাস্ট বছরে কারা জয়ী হয়েছে, কারা রানার্স আপ হয়েছে, এই নিয়ে মূলত সেখানে প্রশ্নগুলো আসে। তো আজকে চেষ্টা করব তার থেকে বেশ কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করার। আশা করি সবারই এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করাতে খুবই কাজে আসবে। আগত যে পরীক্ষাগুলো আছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি, এই পরীক্ষাগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ভালো রকম ভূমিকা আছে। তাই আর দেরি না করে চলে যাব আমরা প্রথমেই আজকের প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনাতে। প্রথমে আছে, ভারতীয় ফুটবল দলের কোচের নাম কি? আমাদের যে ফুটবল দল, অর্থাৎ ভারতীয় ফুটবল দল, যা ফিফা র্যাঙ্কিংয়ে 100-র পরে আছে, তো সেই ভারতীয় ফুটবল দলের কোচের নাম খালিদ জামিল। ভারতীয় ক্রিকেট দলের কোচের নাম কি? ভারতীয় ক্রিকেট দলের কোচের নাম গৌতম গম্ভীর, যিনি আগে ভারতীয় দলের একজন ওপেনার ছিলেন। পরবর্তী ক্ষেত্রে আইপিএলে তিনি নাইট রাইডার্সের হয়ে কোচিং করিয়েছেন এবং নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন। সেই গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ করেছে। ভারতীয় পুরুষ হকি দলের কোচের নাম ভারতীয় পুরুষ হকি দলের কোচের নাম ক্রেগ ফুলটন। ফিফার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ফিফার বর্তমান প্রেসিডেন্টের নাম হলো জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা অর্থাৎ ফুটবল ফেডারেশন যে আছে, সেই ফুটবল ফেডারেশনের প্রধানের নাম হচ্ছে জিয়ান্নি ইনফান্তিনো। আইসিসির অর্থাৎ বিশ্ব ক্রিকেট যে সংস্থা, ক্রিকেট নিয়ন্ত্রিত সংস্থা, সেই ক্রিকেট সংস্থার ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তার চেয়ারম্যান হলেন জয় শাহ, যিনি এর আগে বিসিসিআই-এর সচিব ছিলেন। হকি ইন্ডিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? হকি ইন্ডিয়ার বর্তমান প্রেসিডেন্ট হলেন ডক্টর দিলীপ তির্কি। ভারতের যে হকি ফেডারেশন আছে, যে হকি ফেডারেশনের মাধ্যমে পুরুষ মহিলা দুই হকি দলকেই নিয়ন্ত্রণ করা হয়, সেই হকি ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান হলেন ডক্টর দিলীপ তির্কি। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে? ভারতীয় মহিলা যে ক্রিকেট দল, তার সব ফরম্যাটেরই অধিনায়ক হলেন হরমনপ্রীত কৌর, যেটা আমাদের বিভিন্ন পুরুষ যে দল আছে, সে পুরুষ দলে যেমন টি20 ফরম্যাট, সেই ফরম্যাটের অধিনায়ক যেমন সূর্যকুমার যাদব। পরের প্রশ্ন, ভারতীয় ফুটবল দলের অধিনায়ককে? এর আগে ফুটবল দলের অধিনায়ক অর্থাৎ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন সুনীল ছেত্রী। তিনি অবসর নিয়েছেন এবং তার জায়গায় এখন অধিনায়কত্ব করছেন গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু, অর্থাৎ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু।
ভারতীয় পুরুষ হকি দলের বর্তমান অধিনায়কের নাম কি? ভারতের যে পুরুষ হকি দল, সেই হকি দলের বর্তমান অধিনায়ক না হরমনপ্রীত সিং হলেন ভারতীয় হকি দলের, পুরুষ হকি দলের বর্তমান অধিনায়ক। 2024-25, এখানে হাইফেনটা দেওয়া হয়নি, 2024-25 যে রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? না ক্রিকেট। এরকমভাবেও কিন্তু কোশ্চেন আসে, বিভিন্ন রকম ট্রফির নাম দিয়ে দেবে, সেই ট্রফিটি কোন খেলার সাথে যুক্ত? তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে রঞ্জি ট্রফি। না সেই রঞ্জি ট্রফিটি 2024-25 সালে অনুষ্ঠিত হয়েছিল, তাতে চ্যাম্পিয়ন হয়েছিল বিদর্ভ। বিদর্ভ হলো 2024-25 সেশনের চ্যাম্পিয়ন। আর ওই একই সময়ের রানার্স আপকে অর্থাৎ কাকে হারিয়ে বিদর্ভ চ্যাম্পিয়ন হয়েছে? না তারা হারিয়েছে কেরলকে। পরের প্রশ্ন, 2024-25 বিজয় হাজারে ট্রফির চ্যাম্পিয়নকে? এটাও একটা ক্রিকেট টুর্নামেন্ট, বিজয় হাজারে ট্রফি। তা বিজয় হাজারে ট্রফির চ্যাম্পিয়ন হলো কর্ণাটক, আর একইভাবেই রানার্স আপ হলো বিদর্ভ। আগেরটাতে অর্থাৎ রঞ্জিতে যেমন বিদর্ভ চ্যাম্পিয়ন, রানার্স আপ হয়েছে কেরল, এখানে চ্যাম্পিয়ন হয়েছে কর্ণাটক আর রানার্স আপ হয়েছে বিদর্ভ। 2024-25 সৈয়দ মুশতাক আলী ট্রফির চ্যাম্পিয়ন কে? না সৈয়দ মুশতাক আলী ট্রফি এটিও একটি ক্রিকেটের টুর্নামেন্ট, যেটি T20 ফরম্যাটে হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই, আর এর রানার্স আপ অর্থাৎ 2024-25 সৈয়দ মুশতাক আলী ট্রফির রানার্স আপ হয়েছে মধ্যপ্রদেশ। 2024-25 সন্তোষ ট্রফি চ্যাম্পিয়নকে? সন্তোষ ট্রফি এটি হচ্ছে একটি ফুটবল টুর্নামেন্ট, যে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো পশ্চিমবঙ্গ। না 2024-25 সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিমবঙ্গ, আর রানার্স আপ কে হয়েছে? না 2024-25 সন্তোষ ট্রফি রানার্স আপ হলো কেরালা। 2025 আইপিএল চ্যাম্পিয়ন কে? 2025 আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, তারা চ্যাম্পিয়ন হয়েছে 2025-এ। আর 2025-এ আইপিএলের রানার্স আপ হয়েছে পাঞ্জাব কিংস। এটা 25-এর, আর যদি 24-এর অর্থাৎ এক বছর আগেকার হয় তাহলে 2024 আইপিএল চ্যাম্পিয়ন হচ্ছে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ KKR, যার অধিনায়ক ছিল শ্রেয়স আয়ার। আর সেই সময় অর্থাৎ 2024-এ রানার্স আপ হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 2024 আইপিএলের রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদ। 2000 হ্যাঁ আইপিএল হচ্ছে একটা ক্রিকেট টুর্নামেন্ট। 2025 ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন কে? 2025-এ ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড। ডুরান্ড কাপ এটি হলো একটি ফুটবল টুর্নামেন্ট, যেটি হচ্ছে ভারত তথা এশিয়ার সবচেয়ে ওল্ডেস্ট টুর্নামেন্ট, সবচেয়ে পুরাতন টুর্নামেন্ট। ফুটবল টুর্নামেন্টের নাম কিন্তু ডুরান্ড। তো সেই ডুরান্ড চ্যাম্পিয়ন হলো ভারতে যে ডুরান্ড কাপ হয় সেই ডুরান্ড চ্যাম্পিয়ন হলো নর্থ ইস্ট ইউনাইটেড। কাকে হারিয়েছে? না 2025 ডুরান্ড কাপ রানার্স, এটা বানানটা ভুল আছে, 2025 ডুরান্ড কাপে রানার্স আপ হয়েছে ডায়মন্ড হারবার FC। 2024 ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ও নর্থ ইস্ট ইউনাইটেড, অর্থাৎ পরপর দুটো ইয়ারেই চ্যাম্পিয়ন হচ্ছে কে ডুরান্ড কাপ? না নর্থ ইস্ট ইউনাইটেড। প্রথম অর্থাৎ এবছর 2025-এ তারা হারিয়েছে ডায়মন্ড হারবার FCকে, আর 2024-এ তারা চ্যাম্পিয়ন হয়েছে, হারিয়েছিল কিন্তু মোহনবাগানকে। 2024-এ মোহনবাগানকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়, এবং 2025-এ তারা ডায়মন্ড হারবার FCকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় এসেই থাকে। এই ধরনের আরও প্রশ্ন পরবর্তী ক্ষেত্রে আপলোড করে দেওয়া হবে। যদি প্রয়োজন থাকে
অবশ্যই কমেন্টে তোমরা জানাতে ভুলবে না যে কিসের উপর কোশ্চেন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে, সেই বিষয়েই আলোচনা করার চেষ্টা করব। আর সকলেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।